আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। হযরত আবুল কাসেম আল কুরাইশি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার ছেলে খুব বেশি অসুস্থ হয়ে গেল, ডাক্তারি কোনো চিকিৎসা ভালো হচ্ছে না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, কি করতে পারি, আমার ছেলেকে কিভাবে সুস্থ করা যায়। রাত্রিবেলায় যখন আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন আমার ছেলের কথা আমার মনে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার ছেলে খুব বেশি অসুস্থ, ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, এখন কি করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবুল কাসেম আল কুরাইশি, তুমি কি আয়াতে শিফার কথা ভুলে গেছো নাকি? অর্থাৎ আয়াতে শিফার মাধ্যমে চিকিৎসা বা তদবির নেও না কেন? তখন আমার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে উজু করলাম, আল্লাহর কালাম বাহির করলাম। আল্লাহর কালাম বাহির করে তালাশ করতে করতে ৬টি স্থানে আয়াতে শিফা পাইলাম। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিজতুম ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এই ৬টি স্থান, ৬টি জায়গা, ৬টি আয়াত আমি একটি কাগজের মধ্যে লিখলাম। কাগজের মধ্যে লিখে পানি দ্বারা ধৌত করে আমার ছেলেকে খাওয়ালাম এবং ৬টি আয়াত পরে বারবার আমার ছেলের শরীরে ফু দিলাম। খাওয়ানোর সাথে সাথে আমার ছেলে এমন স্বস্তির লাভ করছে, যেমন ভাবে কোনো জীব জন্তুকে তার বাদন ছেড়ে দিলে স্বস্তির লাভ করে, ঠিক তেমনিভাবে আমার ছেলেও এমনই সুস্থ হয়ে গেল এবং স্বস্তির লাভ করলো। আজও যদি আমি আল্লাহর কালামের শরণাপন্ন হই, আয়াতে শিফার শরণাপন্ন হই, চিকিৎসা নেই, ইনশাআল্লাহ যত জটিল কঠিন রোগ হোক না কেন, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুস্থ করে দিবেন। অথবা আল্লাহর কালামের অন্যান্য কিছু আয়াত রয়েছে যেগুলো চিকিৎসার আয়াত, রোগ মুক্তির আয়াত। এই আয়াতগুলি পরে যখন আমি ফু দিব, নিজে আমল করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ করে দিবেন।